প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা সূরা কাফিরুন অর্থসহ শিখব ইনশাআল্লাহ এবং কমন মিস্টেক মানুষ যেখানে করে থাকে সে জায়গাগুলো চিহ্নিত করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। উল, এখানে অনেক মানুষ ভুল করে উলের উচ্চারণে। উল অবশ্যই কফ গলার ভেতর থেকে বলতে হবে। আমরা যদি উল না বলে কুল বলি তাহলে কিন্তু সম্পূর্ণ অর্থই বদলে যাবে। উল ইয়াতে তিন আলিফ টান, কারণ আমরা দেখতে পাচ্ছি তিন আলিফ টানের চিহ্ন আছে। আইয়ুহাল কাফিরুন, কাফের উপরে এক আলিফ টান, রুন শেষে আবার তিন আলিফ টান। উল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফের কুল। মানে কাফেরদেরকে ঘোষণা করার কথা বলা হয়েছে, কাফেরদেরকে স্পষ্টভাবে বলে দিন, হে কাফেররা, আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। অর্থটা আগে বলে নিলাম বুঝার সুবিধার্থে, এখন আয়াতটা বলছি দেখুন। লা আ'বুদু মা তা'বুদুন। লা, এখানে তিন আলিফ টান চিহ্ন আছে আমরা দেখতে পাচ্ছি। আ'বুদু, আইন কিন্তু অবশ্যই স্পষ্টভাবে বলতে হবে। আইনে বারবার সতর্কতা করছি, কেননা আইনের উচ্চারণে বেশিরভাগ মানুষ ভুল করে থাকে। মা, এখানে এক আলিফ টান। তা'বুদুন, এখানেও একটা আইন আছে, তারপরে লাস্টে তিন আলিফ টান। লা আ'বুদু মা তা'বুদুন, আমি সেগুলোর ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। অর্থাৎ স্পষ্টভাবে ঘোষণা করার কথা বলা হয়েছে, যে আমরা কোনো ক্রমেই মূর্তি পূজা করি না এবং করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ওয়ালা, এখানে তিন আলিফ টান চিহ্ন আছে। আনতুম, এখানে ইকফা হবে, নুন সাকিনের পর তা আছে, ইকফা হবে। আবিদুনা একটু কাট হবে। আবিদুনা, এখানে আইনে এক আলিফ টান। দুনা, এখানেও এক আলিফ টান। মা, এখানে তিন আলিফ টান। আ'বুদ, লাস্টে কলকলা, কেননা দালকে আমরা সাকিন করে ফেললে সেটা একটা কলকলার হরফ হয়ে যাবে। দাল তো এমনি কলকলার হরফ, আমরা জানি। মা আ'বুদ, আইনের উচ্চারণ খেয়াল করে করবেন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও তার ইবাদতকারী নও। একটু কাট হবে। এবং তোমরাও ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। অর্থাৎ বলা হয়েছে যে আমরা যার ইবাদত করি, খ্রিস্টানরা, হিন্দুরা তো তার ইবাদত করে থাকে না, তারা আরো অসংখ্য দেবদেবী সহ অনেক শিরকের মধ্যে লিপ্ত থাকে। এক আল্লাহর অস্তিত্ব, এক আল্লাহর ইবাদত তারা আমাদের ন্যায় সিস্টেমে করে থাকে না। আমাদের উভয়ের ইবাদত পদ্ধতি যে সম্পূর্ণ পার্থক্য বিদ্যমান, সেই কথাটি এখানে বলা হয়েছে। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়ালা, এখানে তিন আলিফ টান। আনা, এখানে কিন্তু টান হবে না, খেয়াল রাখবেন। শুধুমাত্র কোরআনের মধ্যে একটা শব্দই আছে আনা, যেই শব্দটার মধ্যে জবরের বাম পাশে খালি আলিফ আসলেও টান হয় না। ওয়ালা আনা আবিদুম, এখানে ওয়াজিব গুণ হবে, মিমের উপরে তাসদিদ আছে, তাই এখানে আইন আছে এবং এক আলিফ টানও আছে। আবাদতুম, এখানে কিন্তু এই দালটা ধরা যাবে না, কেননা তাসদিদের পাওয়ার বেশি, বাজে তাকে ধরবে। আবাদতুম, ঠিক আছে। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো। অর্থাৎ আমরা মূর্তি পূজা করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, একই আয়াত, আবার আগের যেটা বলেছিলাম সেভাবেই এই আয়াতটা দুইবার দিয়েছেন আল্লাহ তাআলা জোর বোঝানোর জন্য। তোমরা কিন্তু ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। আবারও মনে করিয়ে দিচ্ছে তাদেরকে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্য,
এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্য। মানে হচ্ছে কিয়ামতের দিন কিন্তু তারা দেখতে পাবে যে তারা যে কাজ করছে তাদের এই কর্মের ফল কি হয় সেটা তাদের জন্যই নির্দিষ্ট। এবং আমরাও দেখতে পাবো ইনশাআল্লাহ আমাদের ভালো কাজের বা আমাদের ইবাদতের, এক আল্লাহর ইবাদতের কর্মফল, পুরস্কার যে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবো। কিয়ামতের দিন এই পার্থক্যগুলো তারা খুব সুস্পষ্টভাবে দেখতে পাবে। তাদের দিন তাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। এবং হক আর বাতিলের পার্থক্যও কিন্তু এখানে স্পষ্ট। দেখো, এখানে হক আর বাতিলের পার্থক্যও কিন্তু এখানে স্পষ্ট। তাই এখানে কোনো ধরনের মিক্স আপ, কোনো ধরনের মিউচুয়াল এই ধরনের ভাবে তারা যেরকম প্রস্তাব দিয়েছিল সেই সুযোগটা কোনো ক্রমেই ইসলামে নেই। অবশ্যই কেউ যদি হকের কথা আসতে চায়, দে আর ওয়েলকাম। কিন্তু এখানে আমরা তাদেরকে সুন্দর করে বুঝাতে পারি, কিন্তু আমরা তাদেরকে জোর জবরদস্তি, মারামারি, হানাহানি এই বিষয়গুলো করব না। আমরা সুন্দর করে তাদের সামনে আমাদের দিনের সত্যতা তুলে ধরবো। এরপর তারা যদি আমাদের দিন গ্রহণ করে তাহলে তারাও জান্নাতে যেতে পারবে। আর হক বুঝার পরেও কেউ যদি গ্রহণ না করে তাহলে তাদের শাস্তি তারাই পাবে। পজ করছো?